ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। সজনে ডাঁটার চচ্চড়ি খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রান্না। সরিষা বাটা দিয়ে এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে ইচ্ছে করলে রুটি দিয়েও খেতে পারবেন, আবার ভাত দিয়ে খেতেও দারুণ লাগে। ডাঁটা চচ্চড়ি তৈরির জন্য এখানে কয়েকটি সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে রেখেছি, সেই সাথে রয়েছে আলু, বেগুন এবং টমেটো কুচি। সজনে ডাঁটার সাথে নিজেদের পছন্দের যে কোনো সবজি এখানে দেয়া যেতে পারে। শুরুতেই পরিমাণ মতো তেলে অল্প কয়েকটি শুকনো মরিচের টুকরো দিয়ে দিলাম, সেই সাথে তেজপাতা এবং কালো জিরা। যেহেতু নিরামিষ রান্না তাই একটু ভিন্ন স্বাদে তৈরির জন্য কালো জিরা ফোড়ন দিয়েছি, এতে ঘ্রাণ খুবই সুন্দর হবে। সেই সাথে সবজিগুলো দিয়ে 2 মিনিট নেড়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটার যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে খুবই ভালো লাগে। হালকা একটা তিক্ত ভাব থাকে সজনে ডাঁটার, সেটা আর থাকে না। এভাবে মশলার সাথে সবজিগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চচ্চড়ি তৈরির জন্য সবজি এভাবে আগে একটু ভেজে তারপর রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চচ্চড়ি রান্নার সবজি একটু ভালো করে ভাজলে বা কষিয়ে রান্না করলে সহজে সবজিগুলো গলে যায় না। কষানো হয়ে গেলে বেটে রাখা জিরা, কাঁচামরিচ এবং সরিষা বাটা দিয়ে সামান্য একটু জলে গুলিয়ে দিলাম, এতে সবজির স্বাদটাও ভালো লাগবে। আর হালকা কষিয়ে নিলে মশলার স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সবজির সাথে এইভাবে মশলাগুলো দিয়ে এভাবে নেড়েচেড়ে নিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। আর এবার অল্প করে জল দিচ্ছি, যেহেতু চিকন করে কাটা তাই বেশি জলও লাগবে না। এভাবে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখছি। খুবই কম সময়ের মধ্যে ঢাকনাটা তুলে রাখলাম। অতিরিক্ত সেদ্ধ হলে সবজি খেতে ভালো লাগে না, ঘুটেও যায়। আর চচ্চড়ির সবজি এরকম একটু আস্ত আস্ত থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এভাবে আরও কয়েক মিনিট মিডিয়াম আঁচে একটু পরপর নেড়েচেড়ে দিয়েছি। আর তলার দিকে জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, বারবার নেড়েচেড়ে দিয়ে। কড়াইয়ের গায়ে লেগে লেগে আসলেই চচ্চড়ি খেতে অনেক বেশি টেস্টি হয় আর ঘ্রাণও খুবই সুন্দর হয়। তৈরি হয়ে গেল সজনে ডাঁটার খুবই সুস্বাদু এবং উপকারী একটি রান্না। ঋতু পরিবর্তনের এই সময়ে সজনে ডাঁটার যে কোনো রান্নাই পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় খুব ভালো কাজ করে। কেমন লাগলো ডাঁটা চচ্চড়ির এই রেসিপিটি জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন।